শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। আজকে ওয়েদারটা দেখে এই গানটাই মনে আসছে বারবার। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি, ওয়েদার থমথমে এবং সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে বলে চারদিকটা ভিজে, জামাকাপড় শুকাচ্ছে না। একটু বিরক্তির কারণ হলেও বর্ষাকাল কিন্তু আমার ভীষণ পছন্দের। একদম আলসেমি করে ঘরের মধ্যে জানলা দিয়ে প্রকৃতি দেখতে এই সময় খুব ভালোই লাগে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে বাবার বার, ভোলা মহেশ্বরের বার। আজকে আমি যদিও প্রত্যেক সোমবারই ভোলা মহেশ্বরের মূর্তিটিকে ভালো করে পরিষ্কার করে থাকি, কিন্তু যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে বাবার একটু ভালো করে অভিষেক করে নিচ্ছি। দুধ, গঙ্গাজল, মধু, ঘি, অষ্টগন্ধা, চন্দনের গুঁড়ো সব কিছু দিয়ে বাবার অভিষেক কমপ্লিট করলাম। কমপ্লিট করা হয়ে যাওয়ার পর এবার ঠাকুর ঘরে বাবাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। আমার ঠাকুর ঘরে শিবলিঙ্গও আছে, শিবলিঙ্গের অভিষেকটাও আমি করে নিয়েছি। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে। আজকে আমি অনেক বেলা করে বাজারে গেছি একটু ফুলের জন্য। সেই ফুল কিনতে গিয়ে এই মালাটা পেলাম। এই মালাটা সাধারণত আমাদের বাজারে সেরকম আসে না, বিয়ের সিজন ছাড়া। আর বিয়ের সিজনে যখন আসে তখন সেটা গোলাপ ফুল দেওয়া থাকে। আমি শিব ঠাকুরকে সাদা ফুলের মালা দিয়ে পুজো দিতেই অভ্যস্ত, কারণ যেহেতু বাবার পছন্দের রং হচ্ছে সাদা। যাই হোক, আজকে পুজোটা মন ভরে দিয়েছি। তোমরা সবাই দেখে অবশ্যই জানিও যে আমার পুজো দেওয়াটা কেমন লেগেছে, তোমার সাজানোটা কেমন হয়েছে, আমার বাবাকে কেমন লাগছে। শিব ঠাকুর কিন্তু 3টে বেলপাতাতেই সন্তুষ্ট হন। ওনার পুজো করতে কোনো নিয়ম লাগে না, মনের ভক্তিটিই হচ্ছে আসল। মনের ভক্তি দিয়ে পুজো করলে যে কোনো ঈশ্বরকেই সন্তুষ্ট করা যায়, সেটা আমি মনে করি। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমরা প্রত্যেকে কীরকম করে পুজো দিয়েছো আমার সঙ্গে শেয়ার করো, আমারও দেখতে ভীষণই ভালো লাগবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।